রাধা আমাকে বাঁচাও রাধা। আরে আরে বাচ্চা কি এখানেই হয়ে যাবে নাকি? রাধা, রাধা আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আসো, কোথায় তুমি? আরে আমার তো বাড়িও যেতে হবে। রাধা, রাধা। আর এইখানে তো রাধা গভীর ঘুমের জন্য উঠতে পারে না, কিন্তু গুড়িয়া তো ঘুম থেকে উঠে পড়ে। আর এইখানে গুড়িয়া যমুনার কান্না শুনে ঘুম থেকে উঠে পড়ে। আর গুড়িয়া বিছানা থেকে উঠে একা একাই যেতে থাকে। আরে গুড়িয়া, তুমি তো তোমার মাকে জাগালে না, তুমি তো একাই চলে যাচ্ছ। আর গুড়িয়া এদিক ওদিক খুঁজছিল কোথায় থেকে আওয়াজটা আসলো। আর তখনই গুড়িয়া যমুনাকে দেখতে পায় আর তার দিকে যেতে থাকে। আরে গুড়িয়া নাকি? আর এইখানে তো গুড়িয়া যমুনাকে সাহায্য করার চেষ্টা করে। আরে গুড়িয়া, তুমি একা একা কিছু করতে পারবে না, যাও তুমি তোমার মাকে ডেকে নিয়ে আসো। তুমি একটু তাড়াতাড়ি রাধাকে ডেকে নিয়ে আসো, আমার রাধাকে খুব দরকার। যাও যাও, একটু তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আর তখন তো গুড়িয়া অনেক ভয় পেয়ে যায় আর কোথায় যেন চলে যায়। আরে এই কি, গুড়িয়া তো ফিটার নিয়ে যমুনার কাছে যাচ্ছিল। আর এইখানে গুড়িয়া তো যমুনাকে ফিটার থেকে দুধ খেতে বলে। আরে গুড়িয়া, তুমি বুঝছো না কেন? এটা আমি খাবো না, তুমি একটু যাও তোমার মাকে ডেকে নিয়ে আসো, আমার অনেক ব্যথা করছে, যাও যাও। এইখানে তো যমুনা ব্যথায় অনেক কাতরাতে থাকে। আর এইখানে গুড়িয়া সব কথা বুঝে যায় আর তখনই দৌড়ে দৌড়ে তার মার কাছে যেতে থাকে। আর এইখানে গুড়িয়া তার মাকে ডাকতে থাকে, কিন্তু রাধা তো কোনোভাবে উঠছিল না। গুড়িয়া আবার ডাকতে থাকে, আরে গুড়িয়া, তুমি আবারও ডাকছো? কালকে রাত্রে তো অনেক দেরি করে ঘুমিয়েছি, আমাকে ঘুমাতে দাও। এখানে গুড়িয়া তো অনেক ডাকতে থাকে কিন্তু কোনোভাবেই উঠছিল না, তাই গুড়িয়া তার বাবার কাছে যেতে থাকে। আর এইখানে গুড়িয়া তার বাবাকে ডাকতে থাকে, গুড়িয়া শোনো, তুমি এত সকালে এখানে কি করছো মামনি? বন্ধুরা, এখানে তো গুড়িয়ার বাবাও ঘুম থেকে উঠছিল না, তাই গুড়িয়া তার পেটের উপরে উঠে লাফাতে থাকে। আরে গুড়িয়া, দাঁড়া, উঠছি শোনা, উঠছি আমি এক্ষুনি। মনে হচ্ছে গুড়িয়া ডাক দিয়েছিল একটু আগে। উঠি তো দেখি মেয়েটা কি করছে। আর এইখানে গুড়িয়ার ডাকাডাকিতে সবাই উঠে পড়ে ঘুম থেকে। গুড়িয়া সোনা, কি হয়েছে বলো মামুনি, তুমি ডাকাডাকি করছো কেন এত সকাল সকাল? দেখো তো রাধা, মেয়েটার কি হয়েছে। আর তখনই গুড়িয়া সামনের দিকে ইশারা করে কি যেন দেখাতে থাকে। দেখো তো রাধা, মেয়েটা কি যেন দেখাচ্ছে সামনের দিকে। আচ্ছা চলো গুড়িয়া সোনা, কি হয়েছে দেখে আসি সামনে, চলো চলো। আর এই বলে গুড়িয়ার বাবা যেতে থাকে। আর কিছুক্ষণ যাওয়ার পরে যমুনাকে দেখতে পায়। আরে এখানে তো যমুনা মাটিতে পড়ে আছে। রাধা, দেখে যাও, আমাদের বাড়ির সামনে যমুনা পড়ে আছে, তাড়াতাড়ি আসো। মনে হচ্ছে যমুনা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আসো আসো রাধা। হ্যাঁ হ্যাঁ গুড়িয়ার বাবা, আসছি। আরে আসলেই তো যমুনা এখানে পড়ে আছে, যাই যাই তাড়াতাড়ি যা। আরে যমুনা, তোমার এই অবস্থা কি করে হলো? আরে রাধা, তুমি নাকি? আমাকে তাড়াতাড়ি করে সাহায্য করো রাধা, আমার অনেক খারাপ লাগছে রাধা। আরে যমুনা, তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি একটা কিছু করছি। কিন্তু তোমাকে না ডাক্তার কাজ করতে না করেছিল? আরে রাধা, ওইসব রাখো, তুমি আমাকে একটু তাড়াতাড়ি করে সাহায্য করো। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে গুড়িয়ার বাবা, তাড়াতাড়ি এখানে আসো, এখানে আসো তাড়াতাড়ি। আর এইখানে রাধার স্বামী যমুনাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আরে যমুনা, তুমি চিন্তা করো না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। এই তো খাটিয়াতে শুয়ে দিয়েছি, এখন আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। রাধা, আমি তো খাটিয়াতে শুয়ে দিয়েছি যমুনাকে, তুমি একটু ওর খেয়াল রাখো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি, বুঝেছো? আচ্ছা আচ্ছা গুড়িয়ার বাবা, তুমি একটু তাড়াতাড়ি করো, দেখছোই তো যমুনার কি অবস্থা, তুমি এক্ষুনি যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ রাধা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। এই বলে রাধার স্বামী ডাক্তার আনতে যায়। আরে যমুনা, তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। গুড়িয়ার বাবা ডাক্তার আনতে গিয়েছে। হ্যাঁ রাধা, আমার কোনো কিছুর দরকার নেই, আমার বাচ্চাটা ভালো মতো হলেই আমি খুশি। আহ আরে কি হয়েছে? অভিজিৎ তো ভালো মতো কিছু বললো না, আমার তো ভয় লাগছে আবার রাধার কিছু হলো নাকি। চলো পিঙ্কি, দেখে আসি তোমার রাধা আংটির কি হলো। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো পিঙ্কি, চলো দেখি কি হয়েছে তোমার রাধা আংটির। আর এই বলে পিঙ্কি আর পিঙ্কির মা রাধাদের বাড়িতে এসে পড়ে। আরে রাধা, এটা তো যমুনা, যমুনার কি হয়েছে? আরে এইসব কি হচ্ছে? রাধা জলদি করে বলো, কি হয়েছে যমুনার?
যমুনা ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, যমুনা ঠিক আছে। মনে হচ্ছে যমুনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে, আর তার জন্যই হয়তো যমুনার পেট অনেক ব্যথা করছিল আর যমুনা আমাদের বাড়ির সামনে এসে পড়ে গিয়েছে। ভালো তো গুড়িয়া দেখেছিল। আমি আর গুড়িয়ার বাবা তো ঘুমাচ্ছিলাম, পরে গুড়িয়া আমাদের ডেকে নিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ রাধা, যমুনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। ডাক্তার কোথায়? ডাক্তারকে তো তাড়াতাড়ি বলতে হবে আমাদের। আরে মনে হচ্ছে ছোট বাবু হবে। গুড়িয়া এখন বুঝতে পেরেছো, এখানে তোমার থেকেও সুন্দর বাচ্চা আসবে, খুব মজা হবে। আর গুড়িয়া তো এখানে হাসতে থাকে। কি গুড়িয়া, তোর অনেক আনন্দ হচ্ছে বুঝি, এত হাসছিস? আমারও অনেক মজা লাগছে। মা মা, বাবু কখন হবে? আমরা বাবু দেখব, তাড়াতাড়ি বলো কখন হবে। রাধা, আমার তো আর সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। বাচ্চারা তোমরা চিল্লাচিল্লি করো না, তোমার রাধা আন্টির অনেক খারাপ লাগছে তো। আর তখনই অভিজিৎ ডাক্তার নিয়ে এসে পড়ে। এই তো ম্যাডাম, এই বাড়িটাই, চলুন চলুন। আরে আঙ্কেল এসে পড়েছে, সাথে তো ডাক্তারও। মা মা দেখো, ডাক্তার এসে পড়েছে। ডাক্তার ম্যাডাম এসে পড়েছেন, আসুন আসুন। দিদি একটা চেয়ার দে, ম্যাডামকে একটু বসতে দে। আরে না না রাধা, এখন বসার সময় নেই। যমুনার তো ডেলিভারির সময়ই হয়ে গিয়েছে, আমাদের এখনই ডেলিভারি করা